স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আমরা সব সময় যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমি ঘরকে, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, তাহলে এই 7 নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাউইরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি পরামর্শ করে কাজ করো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে কি শর্ত? পরামর্শ করে কাজ করো। ওই যে কথা আছে না, 10 মিলে করি কাজ, বলেন বলেন, হারি জিতে নাই লাভ। 10 মিলে করি কাজ, হারি জিতে নাই লাভ। আপনি একটা কাজ করবেন, 10 ভাই মিলে, 5 ভাই মিলে, 5 জন মিলে, একটা সংগঠন মিলে, সবাই মিলে পরামর্শ করে কাজ করেন। হেরে গেলেও কেউ হাসবে না, সবাই বলবে যে আমরা তো সবাই সম্মতি দিয়েছিলাম, যা যা হবার হয়ে গেল। আমরা তো সবাই সম্মতি দিয়েই এটা করতে বলেছিলাম, এটা করেছিলাম, হয় নাই তো আমাদের ভাগ্য খারাপ। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, পরিবারকে জান্নাতময় করার জন্য 8 নম্বর ফর্মুলা আমরা চলে এসেছি। 8 নম্বর হলো একটা ফ্যামিলি লাইব্রেরি করা, ফ্যামিলি পাঠাগার করা, ফ্যামিলিতে কিছু কিতাব, কিছু পুস্তক, কিছু বই পড়ার ব্যবস্থা রাখা। কথা কি বুঝতেছেন? আপনার ঘরে একটা হাদিসের বই রাখেন, তাফসিরের বই রাখেন। আপনার স্ত্রীর জন্য কয়েকটা মায়েদের জীবনী বই নেন, মা ফাতেমার জীবনী, হযরত আয়েশার জীবনী, হযরত খাদিজার জীবনী। কথা বোঝেন নাই? এরপরে ফেরাউনের স্ত্রীর নাম কি? হযরতে আসিয়া। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিভাবে তিনি জান্নাতি হয়ে গেলেন? তিনি তো ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো কাফের ছিল, সে তো জাহান্নামী, তাকে তো এখনো মিশরে গেলে দেখা যায়। তাহলে তার স্ত্রী জান্নাতে যাবে কি করে? জানা দরকার আছে না নাই? ওনার জীবনীটা আপনি কিনে স্ত্রীকে দেন, ওনারা পড়ুক, শিখুক, দেখুক। কিছু নুরানি বই রাখেন, মাসআলার বই রাখেন, দোয়ার বই রাখেন, সেখান থেকে পড়ুক, দেখুক, শিখুক। কি করা যাবে না? যাবে ইনশাল্লাহ, যাবে। আপনি যে এখন মাহফিল চলছে, দেখবেন হয়তো আজকে, না হয় আগামীকাল, না হয় তারপরের দিন, না হয় তারপরের দিন, এই 6 দিনের আপনি খুঁজবেন, দেখবেন কিছু বই বিক্রি হচ্ছে, অনেক বই বিক্রি হচ্ছে। আপনি সেখানে, ওই যে আপনি যদি 50 টাকার বাদাম নিয়ে যান, এটা এখানেই শেষ। আপনি যদি 200 টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে যান, এটা ওই রাত্রে খেয়েতে রাত্রেই শেষ। ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করলেন যে 200 টাকার বই কিনে নেব, 200 টাকার অন্তত মিনিমাম 3টা বই পাবেন, 4টা বই পাবেন, নিয়ে যান বাড়িতে। দেখে দেখে কিনবেন। একটা দোয়ার বই কিনবেন, এটার মধ্যে লেখা আছে খাবারের আগের দোয়া, পরের দোয়া, উজুর দোয়া, ইস্তেঞ্জার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, আছে না নাই? এভাবে দোয়াটা কিনেন, নিজেও পড়েন, স্ত্রীকেও শিখান, সন্তানকেও শিখান, সবাই মিলে আমল করেন। কারণ আপনি যদি মনে করেন যে একা একই জান্নাতে যাবেন, আপনি ভুলের মধ্যে আছেন। এটা করা যাবে না। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা পরিবার একটা লাইব্রেরি তৈরি করব, যেখানে আমাদের সকল প্রকার বই থাকবে। আমরা সেখানে বই পড়ব। মায়েদের জন্য মহিলাদের জীবনী সংক্রান্ত বই, আর পুরুষদের জন্য আপনি হযরত ওমরের জীবনী পড়েন, আবু বকরের জীবনী পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, কসসুল আম্বিয়া, নবীদের জীবনী পড়েন, বিভিন্ন তাফসীর বই পড়েন। এরপরে যদি এটা একান্তই না পারেন যে হুজুর কি আর বলবো, বিয়ে যে করছে একটা মূর্খ মহিলা, কিচ্ছু করতে পারে না, এমন তো থাকতে পারে তো নাকি? এমন কি হতে পারে না? আচ্ছা, ওই দুঃখের কথা আপনার বলা লাগবে না, আমি সেটা সাজেশন দিয়ে দিচ্ছি। সেটা হলো মোবাইলের মধ্যে কিছু ওয়াজ নেবেন, ঢুকায়া ইন্টারনেট থেকে নামানো যায়, ইউটিউব থেকে নামানো যায়, বা কম্পিউটার দোকান থেকে নেওয়া যায়। মোবাইলের মধ্যে আপনার মেমোরি কার্ডটা যেন ফুল মেমোরি কার্ড হয়ে যায় ওয়াজ নসিহত দিয়ে, তারে নারে বন্ধুরে, এই সমস্ত গান দিয়ে কখনো জান্নাত খুঁজে পাওয়া যাবে? যাবে না। বরং মোবাইলের মধ্যে কিছু তেলাওয়াত দেন, কিছু ভালো ভালো ওয়াজ ঢুকিয়ে দেন, সহিহ আকীদার, ভালো মানুষের ভালো তাফসীর থেকে কিছু ওয়াজ সেখানে দিয়ে দেন। স্ত্রীকে বলবেন যখন কাজ করবা এই ওয়াজ শুনতে থাকবা, আমি প্রত্যেকদিন রাত এসে তোমার থেকে একটা ওয়াজ শুনবো। কথা বোঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তো কত তাফসীর শুনতে পারেন। যেমন আজকে জুমার দিন, আপনারা তো নিঃসন্দেহে জুমার নামাজ সবাই পড়েছেন, যে যেখানে নামাজ পড়েছেন আপনারা তাফসীর আজকে শুনেছেন, আজকেও শুনেছেন, এখন এখানে এসে শুনতে পারতেছেন। কিন্তু আপনাদের সবার স্ত্রী যারা আছে, মা বোনরা যারা আছে, সবাই কিন্তু শুনতে পারতেছে না। পারতেছে? কথা বলেন। তাদেরকে কি করবেন? সে তো আপনার সহযোদ্ধা, সে তো আপনার সহযোগী, সে তো আপনার সঙ্গী, সে তো আপনার সাথে জান্নাতে যেতে চায়। আপনি তাকে নিয়ে জান্নাতে যেতে চান, আপনি আপনার ফ্যামিলিটাকে জান্নাতে ফ্যামিলি করতে চান, তাহলে করবেন কি? মোবাইলে ওয়াজ দিয়ে বলবেন এটা শুনবা, তোমার মোবাইলে মেমোরি কার্ড দিয়ে দিলাম, এটা তুমি শুনতে থাকবা।
আর আমাকে রাত্রে এসে ওয়াজ শোনাইবা যে আজকে কার কার ওয়াজ শুনছো। তাহলে পরীক্ষা হয়ে গেল, ওয়াজ শোনা হয়ে গেল, ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমলও শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে আমরা ফ্যামিলিতে একটা লাইব্রেরির ব্যবস্থা করব। সেটা হতে পারে বই ক্রয়ের মধ্য দিয়ে, কিংবা কম্পিউটারে ওয়াজ নসিহত দিয়ে, মোবাইলের মধ্যে ওয়াজ দিয়ে আমরা আমাদের ঘরটাকে একটি পরিবেশ করে নেব, এমন যেখানে শিক্ষা দেওয়া এবং নেওয়ার একটি পরিবেশ। আমরা কয়টা শুনলাম? 8টা।